হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইজ্যাগের ট্যুর প্ল্যান 3 রাত আর 4 দিনের জন্য। ভাইজ্যাগ যাওয়ার বেস্ট অপশন হলো ট্রেন। হাওড়া থেকে কোন কোন ট্রেন ভাইজ্যাগ পর্যন্ত যাবে তার ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। হাওড়া থেকে ভাইজ্যাগ যাওয়ার জন্য ট্রেনে সময় লাগে 14 থেকে 15 ঘন্টা মতন, তাই রাতের ট্রেনে যাওয়াটাই আমি সাজেস্ট করব। ডে 1-এ আপনারা সকালবেলা পৌঁছে যাবেন বিশাখাপট্টনম রেলওয়ে স্টেশনে এবং রেলওয়ে স্টেশনের বাইরেই দেখবেন অনেক রিক্সা স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড রয়েছে। তো সেখান থেকে আপনারা অটো বা টোটো করে পৌঁছে যান আপনাদের হোটেলে। হোটেল আমি সাজেস্ট করব রামকৃষ্ণ বিচের পাশেই নেওয়ার চেষ্টা করবেন। আমি কিছু অ্যাফোর্ডেবল আর ভালো হোটেলের সন্ধান ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সাথে নাম্বারও থাকবে, আপনারা যোগাযোগ করে দেখে নিতে পারেন। বিশাখাপট্টনমে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন এবং একসাথে একটা অ্যাপার্টমেন্টে থাকতে চান, তাহলে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কিন্তু আপনারা 8 থেকে 10 জন একসাথে ফ্যামিলির মতন থাকতে পারবেন। দেখুন, এখানে রয়েছে বড় বড় দুটো কিং সাইজ বেড, আর তার সাথে ছোট আরও দুটো বেড রয়েছে, আর ওয়াশরুমও এখানে বেশ ভালো। তার সাথে একদম পুরো ফুল অ্যাপার্টমেন্টটা আপনারা পেয়ে যাবেন, আর এর প্রাইসও কিন্তু অনেক কম। এই অ্যাপার্টমেন্টে ফ্রিজ থেকে শুরু করে কিচেন রুম সব কিছুই আপনারা পেয়ে যাবেন, চাইলে রান্না করেও খেতে পারেন। আর দেখুন এখানে কত সুন্দর, এখানে চেয়ার পাতা রয়েছে আর একটা ছোট্ট দোলনাও রয়েছে। তো ভীষণ সুন্দর এই অ্যাপার্টমেন্টটা, আর এখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায়। আর আপনাদেরকে ডিটেলস আমি দিয়ে দেবো এই অ্যাপার্টমেন্টের ডেসক্রিপশন বক্সে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চটা সেরে নিন, তারপর বেরিয়ে পড়ুন রামকৃষ্ণ বিচের উদ্দেশ্যে। হোটেলটা রামকৃষ্ণ বিচের একদম পাশেই থাকায় এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে আপনারা রামকৃষ্ণ বিচে পৌঁছে যাবেন। রামকৃষ্ণ বিচ হলো ভাইজ্যাগের সবথেকে জনপ্রিয় বিচগুলোর মধ্যে একটি। এই বিচে বিকেলবেলার দিকে প্রচুর মানুষ আসেন এখানে, আর এখানে প্রচুর দোকানপাটও বসে। খাবারের দোকান থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্রের দোকান সব কিছু এখানে পেয়ে যাবেন। এই বিচে কিন্তু স্নান করা একদম অ্যালাউড না, কারণ এখানে দেখতেই পাচ্ছেন অনেক পাথর রয়েছে, তো এখানে স্নান করার জন্য উপযুক্ত না এই বিচটি। রামকৃষ্ণ বিচের ধারে সানসেট দেখে এবং অনেকটা সময় কাটিয়ে এরপর আপনারা বেরিয়ে পড়ুন ভাইজ্যাগের অন্য অন্য দর্শনীয় স্থান এক্সপ্লোর করতে। ভাইজ্যাগে লোকাল ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা খুবই ভালো। রামকৃষ্ণ বিচের পাশ থেকেই আপনারা অটো পেয়ে যাবেন লোকাল সাইট সিইং করার জন্য। প্রথমেই চলে আসুন লুম্বিনী পার্ক। এই পার্কটি এখানে অত্যন্ত জনপ্রিয় এবং সমুদ্রের একদম ধারে অবস্থিত। এরপর চলে আসুন এয়ারক্রাফট মিউজিয়ামে। এই মিউজিয়ামটি 2017 সালে এখানে তৈরি করা হয়। এই মিউজিয়ামটি এতটাই বড় যে পুরোটা ঘুরে দেখতে আধ ঘন্টারও বেশি সময় লেগে যায়। এরপর চলে আসুন এয়ারক্রাফট মিউজিয়ামের একদম অপোজিটেই সাবমেরিন মিউজিয়ামে। একটি বড় সাবমেরিন জাহাজের ভেতরে এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। এরপর চলে যান বিশাখা মিউজিয়ামে। এখানে কিন্তু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি একদমই অ্যালাউ না। এখানকার স্ট্রিট ফুড খুবই ফেমাস, তাই এখানে ঘোরাঘুরি করার পর স্ট্রিট ফুড ট্রাই করা একদম মাস্ট। রামকৃষ্ণ বিচের ধারে সন্ধেটা কাটিয়ে আজকের মতন ডে 1 এখানেই শেষ করুন। সেকেন্ড ডে আপনারা বেরিয়ে পড়ুন সকাল সকাল আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আরাকু ভ্যালি যাওয়ার দুটো অপশন রয়েছে, একটি বাস এবং অপরটি হলো ট্রেন। বাস বা ট্রেন যাই চুজ করুন আপনাদেরকে কিন্তু 3 দিন আগে থেকে বুক করতে হবে, না হলে কিন্তু বুকিং পাবেন না। আর আরাকু ভ্যালির এই পুরো ট্রিপটা আপনাদেরকে এপিটিডিসির অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট থেকে বুক করতে হবে। আর এখানে কিন্তু ইনক্লুডেড থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং সন্ধ্যের স্ন্যাক্স। আরাকু ভ্যালি হচ্ছে অন্ধ্রপ্রদেশ অর্থাৎ বিশাখাপট্টনম ট্রিপের একটি অন্যতম অ্যাট্রাকশন, এবং এই ট্রিপে আপনাদের খরচা পড়বে টোটাল 1400 টাকা করে পার হেড। এই 1400 টাকার মধ্যে ইনক্লুড থাকবে
যাওয়া আসা, তার সাথে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং সন্ধ্যের স্ন্যাক্স। আরাকু ভ্যালির এই ডে ট্রিপের ফার্স্ট ট্যুরিস্ট স্পট হলো আরাকু কফি প্ল্যান্টেশন। এটি হচ্ছে অনন্তগিরি কফি প্ল্যান্টেশন। এখানে আপনারা বিভিন্ন ধরনের কফির গাছ দেখতে পাবেন, আর তার সাথে বাড়িতে কিনে নিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের কফি পেয়ে যাবেন। নেক্সট আপনাদেরকে নিয়ে আসা হবে আরাকু পদ্মপুরম গার্ডেনে। এই গার্ডেনটি কিন্তু বিশাল বড়, আর এখানে ভিতরের দিকে টয় ট্রেন পাওয়া যায়, যেখানে করে আপনাদের ঘুরতে হবে এই গার্ডেনটি। আর টয় ট্রেনের প্রাইস 100 টাকা করে পড়বে পার হেড। এই গার্ডেনে এতটাই গ্রিনারি রয়েছে, এখানে আপনারা বিভিন্ন ধরনের অর্গ্যানিক গাছ দেখতে পাবেন, তার সাথে আপনারা শুনতে পাবেন প্রচুর পাখির ডাক। এরপর আপনাদের নিয়ে যাওয়া হবে ট্রাইবাল মিউজিয়ামে। এই মিউজিয়ামটি অত্যন্ত বড় এবং অনেক সুন্দর একটি জায়গা, আর এখানে আপনারা অনেক ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসও করতে পারবেন। এই ট্রাইবাল মিউজিয়ামে এসে আপনারা জানতে পারবেন এখানকার ট্রাইবাল কমিউনিটিদের ব্যাপারে। আরাকু ভ্যালির ফেমাস খাবার হলো বাঁশপোড়া মাংস। তো আপনারা যখন আরাকু ভ্যালি আসবেন তখন অবশ্যই এখানকার বাঁশপোড়া মাংস ট্রাই করবেন। অত্যন্ত সুস্বাদু হয় এবং প্রাইস ভীষণ কম। 1 প্লেট বাঁশপোড়া চিকেনের প্রাইস এখানে 150 টাকা। এরপর আপনাদের লাঞ্চের জন্য একটি জায়গায় দাঁড় করানো হবে, সেখানে আপনারা অর্ডার দিয়ে লাঞ্চ সেরে নিতে পারেন। আর এই জায়গাটা কিন্তু একদম গভর্নমেন্টের আন্ডারেই পড়ে, তো আপনাদের এখান থেকেই লাঞ্চ করতে হবে। লাঞ্চের পর আপনাদের নিয়ে আসা হবে আরাকু ভ্যালির সবচেয়ে বড় অ্যাট্রাকশন বোরা কেভসের দিকে। বোরা কেভস হলো ইন্ডিয়ার সবথেকে বড় এবং ন্যাচারাল কেভসগুলির মধ্যে একটি। এইখানে আসা কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট, কারণ এই কেভসে এলে আপনারা দেখতে পারবেন প্রকৃতির অপূর্ব মায়া। আর এইখানে কিন্তু লাইট এরকমভাবে করা হয়েছে, তাই আপনাদের মনে হচ্ছে অনেক ধরনের লাইট এইখানে, যাতে মানুষজন ভালোভাবে চলাফেরা করতে পারে। আর আরও বেশি সুন্দর করার জন্য এখানে লাইট লাগানো হয়েছে। অসম্ভব সুন্দর এই জায়গাটা। তো এখানে এসে একদম পয়সা উসুল এক্সপিরিয়েন্স হবে। আরাকু ভ্যালি থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন অনেক ছোট ছোট দোকান এখানে রয়েছে, যেখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যায়। তো এখান থেকে আপনারা চাইলে কিছু কিনতে পারেন। বোরা কেভসের সাথে আজকে ডে 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। ডে 3তে সকাল সকাল বেরিয়ে পড়ুন। আর আজকের জন্য কিন্তু আপনাদেরকে গাড়ি বুক করতে হবে। গাড়ির ভাড়া কিন্তু নেবে 3 থেকে 4 হাজার টাকা। প্রথমেই চলে আসুন সিমলাচালাম টেম্পলে। এই টেম্পলটি এখানকার অনেক ফেমাস একটি টেম্পল, আর এইখানে কিন্তু ভেতরে কোনো রকম ক্যামেরা ফোন অ্যালাউ করে না, তাই আমি বাইরে থেকেই ভিডিওটা করছি। আর এই টেম্পলে অবশ্যই আসবেন, এইখানে এলে আপনাদের খুবই ভালো লাগবে। আর এই টেম্পলটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে, আর ভেতরে বেশ পরিবেশটা খুব ভালো। এরপর চলে আসুন এখানকার সবথেকে সুন্দর বিচ, যার নাম হচ্ছে ইয়ারাদা বিচ। এই বিচটা কিন্তু অসম্ভব সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই বিচের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক্স্যাক্ট এইরকমই কালার, আমি একটুও কালার গ্রেডিং করিনি। আর এই বিচে অনেক ধরনের অনেক সিনেমা শুটিং হয়েছে, কারণ এই বিচটা এতটাই সুন্দর। আর এখানে কিছু কিছু জায়গায় দোকান রয়েছে যেখানে কিন্তু মাছ ভাজা পাওয়া যায়। বড় বড় আপনারা মাছ আছে এখানে, সিলেক্ট করে আপনারা মশলা মাখিয়ে মাছ ভাজা এখানে খেতে পারেন। ইয়ারাদা বিচের পরেই এখানে আরও একটি ফেমাস জায়গা, যার নাম হচ্ছে লাইট হাউস। এই লাইট হাউসের একদম ওপরে উঠে পুরো বিশাখাপত্তনম শহরটাকে এবং তার সাথে সমুদ্র সমস্ত কিছু একসাথে বার্ড আই ভিউতে আপনারা দেখতে পাবেন। লাইট হাউসের পরে চলে আসুন এখানকার একটি সুন্দর চার্চ, যার নাম রোজ হিল চার্চ। এটি একদম সমুদ্রের ধারেই এই চার্চটি অবস্থিত। আর এই চার্চটি পুরো সাদা রঙের একটা অত্যন্ত সুন্দর একটি চার্চ। এইখানে ভেতরে গিয়ে আপনি পেয়ে যাবেন অফুরন্ত শান্তি।
সর্বশেষে ঘুরে নিন বিশাখাপত্তনম ফিশিং হারবার। এইটি হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় ফিশিং হারবার। এখানে প্রচুর মাছ পেয়ে যাবেন আপনারা। এখান থেকে কিন্তু অনেকে বাড়ির জন্য মাছ কিনে নিয়ে যায়। সারা দিন সুন্দর সুন্দর জায়গা ঘোরার পর সর্বশেষে চলে আসুন রামকৃষ্ণ বিচের ধারে। রামকৃষ্ণ বিচের পাশেই রয়েছে একটি অল ইন্ডিয়া ক্রাফট মার্কেট। এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, অনেক মশলাপাতি পেয়ে যাবেন, আর তার সাথে অনেক হ্যান্ডমেড জিনিসও পেয়ে যাবেন। তো এই মার্কেটটা একবার ঢু মেরে নেবেন। ডে 4 আজকে বাড়ি ফেরার জন্য রাতের ট্রেন বুক করে নিন এবং আজকে কিন্তু একদম সকাল সকাল বেরিয়ে এক্সপ্লোর করে নিন ভাইজ্যাকের আরও কিছু দর্শনীয় স্থান। প্রথমেই চলে আসুন টেনেটি পার্ক। এই পার্কটি দেখুন সমুদ্রের একদম ধারে অবস্থিত। এখানে কিন্তু অনায়াসে অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারবেন। এরপর চলে আসুন এখানকার খুবই ফেমাস রামা নাইডু স্টুডিও সিটিতে। এখানে অনেক সাউথ ইন্ডিয়ান মুভির শুটিং হয়েছে, এখনও হয়। আর এটি কিন্তু হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির থেকে অনেকটাই ছোট, কিন্তু খুবই সুন্দর। এরপর চলে আসুন থোতলাকোন্ডা বুদ্ধিস্ট কমপ্লেক্সে। এটি একটি হিস্টোরিক্যাল প্লেস। থোতলাকোন্ডা বুদ্ধিস্ট কমপ্লেক্সের অপোজিটেই রয়েছে এত সুন্দর একটা থোতলাকোন্ডা বিচ। এখানে অবশ্যই আসবেন। এরপর চলে যান এখানকার আরও একটি ফেমাস বিচ, যার নাম ভিমিলি বিচ। এই বিচটি কিন্তু অত্যন্ত সুন্দর আর এখানে অনেকে স্নানও করছেন। ভাইজ্যাক ট্রিপের লাস্ট ডেস্টিনেশন অথবা স্পটও বলতে পারেন, এটি হচ্ছে কৈলাসগিরি। এবং কৈলাসগিরি ভাইজ্যাকের অত্যন্ত ফেমাস একটি জায়গা। এখানে রোপওয়ে করে একদম ওপরে উঠতে হয়, তো এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই নেওয়া উচিত। রোপওয়ে দিয়ে কৈলাসগিরিতে ওঠার সময় এত সুন্দর ভাইজ্যাক শহরের ভিউ পাওয়া যায় যে বলে বোঝানো যাবে না। কৈলাসগিরির ওপরে রয়েছে বড় শিব মন্দির, তো এই জায়গাটা অবশ্যই আপনাদের আসতে হবে। এবার আসি খরচের ব্যাপারে। ভাইজ্যাকে আপনাদের 3 নাইটস অ্যান্ড 4 ডেজের যে প্ল্যানটা আমি বললাম, সেই প্ল্যানটা কমপ্লিট করতে টোটাল পার হেড 7 থেকে 8 হাজার টাকা মতন খরচা হবে, যদি আপনি 4 জন বা 6 জনের সাথে আসেন। যদি আপনারা কাপল ট্রিপ করতে চান তাহলে কিন্তু এই খরচাটাই বেড়ে হয়ে যাবে 9 থেকে 10 হাজার টাকা পার হেড। ভাইজ্যাক রিলেটেড আরও কিছু কোয়ারিজ থাকলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই এভরিওয়ান।